না, এই টাকা আমি নিতে পারবো না। হুজুরকে তো কিসের টাকা লাগে? ঈদের পরে যেন এই ইমাম আর এই মুয়াজ্জিনের জন্য মসজিদে না দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা একে একে 27 তারাবি শেষ করলাম। হাবেজ সাহেব সুন্দরভাবে আমাদের তারাবিতে খতম করলেন পবিত্র কোরআন শরীফ। তো প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের তারাবি উপলক্ষে আমাদের মসজিদে টোটাল 50,000 টাকা উঠেছে। তো এখান থেকে 40,000 টাকা আমরা মসজিদের কল্যাণের জন্য, আপনারা সকলে জানেন উপরতলায় কাজ চলছে, দ্বিতীয় তলায়, সেখানে কাজের জন্য আমরা 30,000 টাকা রেখেছি। আর মসজিদ ফান্ডে রাখলাম আমরা 10,000 টাকা। আর বাদ বাকি 10,000 টাকা আমরা হাফেজ সাহেবের জন্য 6,000 টাকা রেখেছি, আর ইমাম সাহেবের জন্য 3,000 রেখেছি, আর মুয়াজ্জিন সাহেবের জন্য 1,000 টাকা রেখেছি। কেশিয়া সাহেব, সভাপতি সাহেব, টাকাগুলো সুন্দরভাবে ইমাম সাহেবদের মাঝে বন্টন করে দেন আপনি। হাফেজ সাহেব, এই জানেন আপনার হাদিয়া। হাফেজ সাহেব, এবারে তো হাদিয়া ভালোই পেলেন। না, এই টাকা আমি নিতে পারবো না। আমি 1 মাস ধরে তারাবি পড়ালাম। আপনারা কি টাকা দিয়ে আমাকে সম্মান করছেন, না রীতিমতো আমাকে অপমান করছেন? হুজুরকে তো কিসের টাকা লাগে? হুজুরা পেট পুড়ে খাবে, আবার টাকাও তো বেশি বেশি। হুজুরকে তো কিসের টাকা লাগে? হ্যাঁ, এত টাকা কিসের? হাফেজ সাহেব, আপনি এত টাকা টাকা করেন কি জন্য? আপনার তো যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়েছে। সভাপতি তো ঠিকই বলেছে, হুজুর আপনারা এত টাকা টাকা করেন কেন? সভাপতি সাহেব, আপনি মসজিদে কিসের জন্য টাকা উঠিয়েছেন? ইমাম সাহেব, আপনি জানেন না কিসের জন্য টাকা তোলা হয়েছে? কেন আমাদের তারাবির জন্য টাকা তুললাম, মহল্লার লোকজনের কাছে গেলাম, প্রত্যেকের মাথা পিছু টাকা উঠালাম। ওই পাড়ার সবদুল চাচার কাছে গেছিলাম। সবদুল চাচা একদিনকে আসছিল, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছে। ইমাম সাহেবের নামাজ, হাফেজ সাহেবের নামাজে খুব প্রশংসা করলো, তার নামাজ খুব পছন্দ হয়েছে। এই কারণে সে খুশি 40,000 টাকা দিয়েছে আমাদের মসজিদে নামাজের জন্য। সেখান থেকে আমাদের, আপনি তো জানেন যে আমাদের মসজিদে কাজ চলছে, কাজের জন্য টাকা প্রয়োজন দ্বিতীয় তলার, সেখানের জন্য আমরা টাকা রেখেছি 30,000। আর মসজিদ ফান্ডে রাখলাম আপনার 10,000। আর আপনাদের জন্য টাকা রাখলাম। আপনাদের টাকার প্রয়োজন কি? হতো আপনারা কাজ করেন তো দিনের জন্য, খেদমত করেন মসজিদ মাদ্রাসায়, তো টাকা আপনারা কি করবেন? এত টাকা টাকা করেন। আমরা হাফেজ সাহেবের তো 6,000 টাকা দিয়েছি, এতেই তো যথেষ্ট। আপনার আবার 3,000 দিলাম। মুয়াজ্জিন সাহেব তো আমাদের মহল্লায় খায়, আমাদের মহল্লায় সবকিছু করে, আবার তাও টাকা 1,000 টাকা দিয়েছি। মুয়াজ্জিন সাহেবের চালাই তো আমরা। দেখেছেন সভাপতি সাহেব কি বলছেন? সভাপতি সাহেব, মসজিদে টাকা উঠালেন হাফেজ সাহেবদের কথা বলে। এখন সদ্দুল চাচা দিল 40,000 টাকা। এটা হাফেজ সাহেবদের খুশি মনে দিয়েছে, না মসজিদের ফান্ডের টাকা দিয়েছে? আপনি এখন টাকা ভাগ করে মাত্র 6,000 টাকা হাফেজ সাহেবের দিচ্ছেন, আমার দিচ্ছেন 3,000 টাকা, ওই মুয়াজ্জিন সাহেবের দিচ্ছেন 1,000 টাকা। কি শুরু করছেন আপনারা? হাফেজ সাহেবদের, আলেমুল আমাদেরকে এটা কদর করা হচ্ছে না অপমান করা হচ্ছে? ইমাম সাহেব তো কথা ঠিকই বলেছে, সভাপতি সাহেব তো ঠিকই তো। ইমাম সাহেব, আপনি তো খুব বেশি বোঝা শিখে গেছেন। আপনি আমাদের মহল্লায় খান, মুয়াজ্জিন আমাদের মহল্লায় খায়, আপনাদের তো চালাই আমরা। আবার এত টাকা টাকা করেন কি জন্য? আপনাদের তো কোনো কাজ নেই খেয়ে দে। আপনারা খালি মসজিদে নামাজ পড়েন আর খালি ঘুরে বেড়ান, আপনাদের কোনো কাজ নেই, আর খালি টাকা টাকা করেন, খালি হাদিয়া ছাড়া আপনারা কিছুই বোঝেন না। আপনাদের টাকা দিয়েছি 3,000, যে সন্তুষ্ট না আপনি? 50,000 টাকার কথা শুনে কি আপনার মাথা খারাপ হয়ে গেছে? খুব লোভ হয়ে গেছে আপনার। টাকা দেখলে কি আপনারা লোভ সামলাতে পারেন না? ক্যাশিয়ার সাহেব, সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, ঈদের পরে যেন এই ইমাম আর এই মুয়াজ্জিনের জন্য মসজিদে না দেখি। আপনি ঈদের পরেই নতুন ইমাম নিয়োগ দেবেন এখানে। আর যে কম টম কথা বলে, বেশি বোঝে না, সেই ইমাম রাখবেন। আর মসজিদে যারা সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, এরকম ইমাম রাখতে পারবেন না। বলবেন আমরা নির্ধারিত যে বিষয় দেবো সেই বিষয় নিয়ে আলোচনা করবে, এমন ইমাম রাখবেন। এই বেশি বোঝা ইমাম রাখবেন না। ঈদের পরে যেন আমি আর না দেখি। সভাপতি সাহেব, আপনি ঠিকই বলেছেন, ইমাম সাহেব একটু বেশি বোঝা শিখে গেছে। ইমাম সাহেব, এরপরে আপনি অন্য জায়গা থেকে নিতে পরে। সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব, আপনারা আমাকে রাখেন আর না রাখেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি হক কথা বলেই যাব। আপনারা
হাফেজ সাহেবদের তারাবি বাবদ 50,000 টাকা উঠছে, আর আপনারা হাফেজ সাহেবকে দিচ্ছেন মাত্র 6,000 টাকা। এটা তো সম্পূর্ণ জুলুম করছেন। 6,000 টাকা দিয়ে বাদ বাকি টাকা আপনারা মসজিদ ফান্ডে এটা জমা করছেন। এটা তো সম্পূর্ণ নাজায়েজ, হারাম। আপনারা তো সম্পূর্ণ হাফেজ সাহেবদের সাথে জুলুম করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। সভাপতি সাহেব শুনে রাখেন, আপনাদের মতো কমিটির লোকদের কাল কিয়ামতের ময়দানে কঠিন জবাব দেওয়া লাগবে। আমি একজন মূর্খ মানুষ, এতক্ষণ ধরে ইমাম সাহেবের কথা শুনে যা বুঝলাম, ইমাম সাহেব একদম কারেক্ট কথা বলেছে। সভাপতি সাহেব, আমার মনে হয় হাফেজ সাহেবের প্রাপ্য হাফেজ সাহেবের বুঝে দেওয়া উচিত। সভাপতি সাহেব, আব্দুর রহমান সাহেব, আপনি ঠিকই বুঝেছেন। ইমাম সাহেব আমাদের যা এতক্ষণ শোনালেন, যা বললেন, সে অনুযায়ী আমরা হাফেজ সাহেবের সাথে জুলুমই করছি। আসলে মূলত আমরা তো সাধারণ মানুষ, কোরআন হাদিস সম্পর্কে আমরা যথার্থ জ্ঞান রাখি না। এই কারণে আমরা এমন ভুলটাই করি। আমরা যারা কর্তৃপক্ষ আছি, কমিটি আছি, আমরা আলেম ওলামাদের সাথে পরামর্শ সাপেক্ষে তাদের যথার্থ সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। ইমাম সাহেব, আপনার কথায় আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। কেশিয়ার সাহেব, জি সভাপতি সাহেব। আমরা হাফেজ সাহেবের সাথে জুলুমি করছিলাম, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। হাফেজ সাহেবের প্রাপ্যটা হাফেজ সাহেবকেই বুঝিয়ে দেন আপনি। ঠিক আছে সভাপতি সাহেব, টাকাগুলো আপনি দেন। হাফেজ সাহেব, কিছু মনে করেন না আমাদের জন্য? না সভাপতি সাহেব, আমি কোনো কষ্ট পাইনি। আপনারা আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন, এতে আমি খুব খুশি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটা যদিও কাল্পনিক, কিন্তু আমরা সমাজের আসল চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সমাজের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং হাফেজ সাহেবরা এভাবে প্রতিনিয়তই তারা নির্যাতিত হয়ে আসছেন। তাহারা এই নির্যাতনের কথা কাউকে বলতেও পারে না এবং বলেও না, কিন্তু নীরবে তারা এই নির্যাতনের শিকার হয়ে আসছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের এবং যারা হাফেজ সাহেব আছে তাদের যথার্থ পরিমাণ সম্মান করব এবং তাদের প্রাপ্য তাদেরকে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি।